আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কাজিস কিচেন। আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে পাশে থাকবেন পরবর্তী সব মজার মজার রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, স্বাদ মতন লবণ। এরপর দিয়ে দিচ্ছি প্যাকেট বিরিয়ানি মশলা। ভিউয়ার্স, আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বিরিয়ানি মশলা পাওয়া যায়। প্যাকেট মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিব 8টি কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে কষিয়ে নিব। এভাবে কয়েকবার নেড়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি এসেছে। আরো কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার মাংসটি রান্না হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো একপাশে। এখন চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজকে ভেজে নিব এক বাদামি কালার করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব একটি তেজপাতা, 3টি এলাচ, 3টি লং, আধা চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণের সাথে চালগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং 5-6টি কাঁচামরিচ। এবার 2-3 মিনিট চালগুলো ভেজে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এ পর্যায়ে চুলার হিটটি মিডিয়াম থাকবে।
এখন এর মধ্যে 1 কাপ লিকুইড গরুর দুধ মিশিয়ে নিব এবং 5 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব। ভিউয়ার্স, এই সময় চুলার আঁচ একদম লো থাকবে। এখন এই রাইসের সাথে মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য দমে রেখে দিব। ভিউয়ার্স, এর মধ্যে আমি 2টি মিডিয়াম সাইজের আলু কেটে লবণ দিয়ে একটু তেলে ভেজে হালকা ভেজে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চা চামচ চিনি মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন উল্টে পাল্টে নেড়ে আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আবার ফিরে আসলাম। দেখুন আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। তাহলে চলুন এখন সার্ভিসিং ডিশে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও ঝরঝরে হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। কাজিস কিচেনের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।